আজ সলভ করব। দেখো লেখা আছে সেকশন বি এর যে অঙ্কগুলো আছে, নিচের বিবৃতি সত্য না মিথ্যা লিখি, এইগুলো। আর কি করব না, এখানে যে শূন্যস্থান পূরণ, এইটাও আজকে সলভ করব। এটা হচ্ছে ক্লাস 10-এর বই। চ্যাপ্টারটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, এবং এটা হচ্ছে কত নম্বরের অঙ্ক না, এখানে দেখো দেখাচ্ছি 13 নম্বরের যে এ সেকশনটা ছিল সেটা আমরা আগের দিনে সলভ করছি, আগের ভিডিওতে আমার পেয়ে যাবে। এবং আজকে বি সেকশনটাকে করব। চলো দেখি এই বি সেকশনের প্রথম যে অঙ্কটা আছে সেটা পড়ি আজ তোমাদের, এবং তার এর সাথে আমি পেজ নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি। দেখো পেজ নাম্বার কত আছে, 228। পড়ছি বিয়ের 1 নম্বরের অঙ্কটাকে। না, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। যদি ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্যটাকে অর্ধেক করে দেওয়া হয়, উচ্চতাটাকে দ্বিগুণ করে দেওয়া হয়, তাহলে শঙ্কুটার বলেছে আয়তন একই থাকে। বিবৃতিটা সত্য না মিথ্যা এটাকে যাচাই করতে হবে। তো চলো আমি দেখাচ্ছি এটা বিবৃতিটা সত্য নয়, এটা মিথ্যা। কিভাবে প্রমাণ করব এখানে দেখাচ্ছি। দেখো আমি লিখছি, এটা 13-র কত নম্বরে না, সেকশন বি এর 1-এর অঙ্কটা। আর কোষে দেখি কত, কোষে দেখি 16। প্রথমে লিখব শঙ্কুর আয়তন, 1 নম্বরটা শঙ্কুর আয়তন। কি ফর্মুলা না, 1/3 পাই স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা এবার যদি ভূমির ব্যাসার্ধটাকে অর্ধেক করে দেওয়া হয় আর উচ্চতাকে দ্বিগুণ করে দেওয়া হয়, পরে আয়তনটা কত হবে না, পরে শঙ্কুর আয়তন হয়ে যাবে 1/3, এটা পাই থাকবে। ব্যাসার্ধটাকে যদি অর্ধেক করে দেওয়া হয় মানে r/2 তার হোল স্কোয়ার, আর উচ্চতাকে যদি দ্বিগুণ করে দেওয়া হয় ইনটু 2h, এটাকে যদি করে দেওয়া হয় তাহলে আয়তনটা কত হচ্ছে দেখে নিই, 1/3 পাই, এখানে লিখব r²/4 ইন্টু 2h। 2 কেটে দেবো, এই যে নিচে 2 এসছে মানে 1/2টাকে বাইরে বের করে দেবো, আসবে 1/3 পাই r²h। এখানে দেখতে পাচ্ছি যে এটা আয়তনটা, আগে যে আয়তনটা এখানে ছিল, অর্থাৎ এখানে যে আয়তনটা আমাদের ছিল, এখানে দেখতে পাচ্ছি যে আয়তনটা এখানে ছিল সেই আয়তনটা এখানেও আছে, কিন্তু তার আগে একটা কি বসে গেছে, হাফ। তাহলে এখানে যদি ব্যাসার্ধকে অর্ধেক করে দেওয়া হয়, উচ্চতাকে দ্বিগুণ করে দেওয়া হয়, তাতেও কিন্তু এখানে দেখতে পাবো যে আয়তনটা আগের আয়তনের অর্ধেক হয়ে গেছে, কিন্তু বিবৃতিতে বলা আছে যে একই থাকবে। তাহলে বিবৃতিটা সত্য নয় মিথ্যা। এখানে লিখে দেব যে বিবৃতি মিথ্যা, বিবৃতি মিথ্যা। এটা কমপ্লিট অ্যান্সার। এরপর চলে যাবো আমরা 2 নম্বরের কোশ্চেনটাতে। 2 নম্বরের কোশ্চেনটা পড়ি, কি লেখা আছে সেকশন বি এর 2 নম্বরে। বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। হ্যাঁ, এটা এইগুলো তো বটেই, আমরা জানি যে উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা একটা সমকোণী ত্রিভুজেরই বাহুত্রয় হবে। এটা বিবৃতিটা সত্য, আগেই বলে দিলাম। দেখাচ্ছি কীভাবে এবার বিবৃতিটা সত্য। আমি যদি একটা সমকোণী ত্রিভুজ লম্ববৃত্তাকার শঙ্কু এঁকে নিই, লম্ববৃত্তাকার শঙ্কুটা দেখতে কীরকম হবে, এটা 2 নম্বর দেখতে হবে এরকম, এরকম দেখতে হবে। এইও এখান থেকে এটা যদি আমার ব্যাসার্ধ হয়, এটা যদি আমার উচ্চতা হয়, এটা তির্যক উচ্চতা, এবং এখানেই বুঝতে পারছি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা আর, এটা এইচ, এটা এল, সমকোণী ত্রিভুজেরই বাহু।
অতএব বিবৃতিটাকেই সত্য। কি লিখব? বিবৃতিটি সত্য, এটা। এবার চলে যাব আমরা সেকশন সি এ। দেখো দেখাচ্ছি সেকশন সি এ কী লেখা আছে। সেকশন সিটা আমরা পড়ছি। লেখা আছে 1 নম্বরে যে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, ঠিক আছে, এবি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তনের জন্যে যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কী? এখানে এসি দেখো অতিভুজ, আমি ছবিটা আঁকছি এখানে। এটা কত নম্বরে? না, সি এর 1 নম্বর। এখানে লিখে দেব সি এবং 1 নম্বর। আমি ছবিটা আঁকছি যে এই একটা সমকোণী ত্রিভুজ যার এসি হচ্ছে অতিভুজ এ আর সি, তাহলে এটা বি। এই এবি বাহুটাকে যদি অক্ষ ধরে যদি ঘোরানো হয় তাহলে এটা হয়ে যাবে ব্যাসার্ধ। এটা যখন অক্ষ তখন এটা হচ্ছে হাইটটা, ওইটাকে ধরে যদি ঘোরানো হয় তাহলে এটা ব্যাসার্ধ হাইট হয়ে যাবে, উচ্চতাটা হয়ে যাবে। এইটা হয়ে যাবে তির্যক উচ্চতা যেটা অতিভুজ, তাহলে এটা হয়ে যাবে ভূমির ব্যাসার্ধ যেটা হচ্ছে আর। তাহলে এখানে যে অ্যান্সারটা হবে যে শঙ্কুটির উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কত? না লিখে দেব বিসি। আমি দেখাচ্ছি কোথায় লিখব বিসি, না এই জায়গায় লিখে দেব, এই যে এখানে লিখে দেব আমরা যে ব্যাসার্ধ উৎপন্ন হবে তার ব্যাসার্ধ হবে কি না বিসি। এইখানে লিখে দেব আমরা বিসি, ব্যাসার্ধটা হয়ে যাবে বিসি। বুঝতেই পারছো ছবি দেখে যে বিসিটা হচ্ছে ব্যাসার্ধ। দেখো বিসি ব্যাসার্ধ। এরপর চলে যাব আমরা কত নম্বরে? না 3 নম্বরে। 2 নম্বরটা না, সরি 2 নম্বরে, 3 নম্বর না 2 নম্বরে যাব। 1 নম্বরটা করলাম, 2 নম্বরে যাব। 2 নম্বরটা পড়ছি। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি একক, কি দেওয়া আছে? ভি একক, এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা জিজ্ঞাসা করছে। আয়তনটা বলে দিয়েছে এবং ভূমিতলের ক্ষেত্রফলও বলে দিয়েছে এবং উচ্চতা প্রশ্ন করেছে। চলো আমি দেখি আমরা কি লিখব। এটা কত নম্বর? না 2 নম্বর। 2 নম্বরে আমরা কি লিখব দেখো দেখাচ্ছি। এখানে যে শঙ্কুর আয়তন, কি শঙ্কুর আয়তন? শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? আয়তন ইজিক্যাল টু 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এবার সেটা বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে? না এটা বলে দেওয়া আছে শঙ্কুর যে আয়তনটা ভি, এটা আমি লিখে রাখলাম ভি। ভূমির ক্ষেত্রফলটাও বলা আছে, দেখো আমি লিখে রেখেছি 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এবং ভূমির ক্ষেত্রফলটা বলা আছে কত? না এ বর্গ একক। এটাকে ঘন একক বলে দিচ্ছে, ভি ঘন একক। এখানে লিখে দিচ্ছি ভি ঘন একক। ভূমির ক্ষেত্রফল কত বলা আছে আমি লিখে রাখছি ওটাও, যে ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক। প্রশ্ন করছি উচ্চতা কত, তাহলে এখানে প্রথম লিখে নাও 1/3। এখানে যে লেখা আছে ভূমির ক্ষেত্রফল, এটার জায়গায় আমি এ বসিয়ে দেবো এবং এখানে উচ্চতা যেমন লেখা আছে উচ্চতা লিখে নেব, উচ্চতা ইজিক্যাল টু, তারপর যে 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আয়তনটা। অতএব কোণাকুণি যখন গুণ করব এ ইন্টু উচ্চতা ইজিক্যাল টু 3v, অতএব উচ্চতাটা যখন বার করব ইজিক্যাল টু 3v/a। এটা হচ্ছে অ্যান্সার। অতএব আমরা কি পেলাম? উচ্চতা ইজিক্যাল টু 3v/a। এখানে বসিয়ে দেবো 3v/a। দেখো এখানে কি লিখব? এই যে এইখানটাতে লিখব যে উচ্চতা বের করতে বলেছে, লিখে দেব 3v/a। এটা বুঝতে পারছো? এরপর যাব আমরা
এই 3 নম্বর যে প্রশ্ন আছে সেটাতে কি আছে 3 নম্বর প্রশ্নতে, না এখানে দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত কত? কি কি সমান বলা আছে? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যটাও সমান, উচ্চতাটাও সমান, তাহলে চোঙের এবং শঙ্কুর আয়তন অনুপাত কত? একটা দেওয়া আছে লম্ববৃত্তাকার শঙ্কু, একটা আছে লম্ববৃত্তাকার চোঙ। চলো আমরা দেখি, আমরা দুটো জিনিসকে এখানে দেখে নিই। দেখো আমি প্রথমে একটা লম্ববৃত্তাকার, প্রথমে প্রশ্ন যেটা করেছে যে লম্ববৃত্তাকার চোঙ, তারপর একটা লম্ববৃত্তাকার শঙ্কু। আমি দুটোরই ছবি এখানে এঁকে দিচ্ছি, এখানে আঁকছি। এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, এটা ঠিক আছে, এটা লম্ববৃত্তাকার চোঙ, আর এটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, এটা গেল লম্ববৃত্তাকার শঙ্কু। এবং দুজনাকারই ব্যাসার্ধ বলে দেওয়া আছে একই, এটাও যা, এখানেও ব্যাসার্ধটা আর, এখানে যে হাইটটা দেওয়া আছে এইচ, এই হাইটটা দেওয়া আছে এইচ। তাহলে এখানের যেটা এইটার আমি কী বার করব? আয়তন। আয়তন কত লিখব? না পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। আবার এটার আয়তন কী বার করব? এখানে যেটা আছে তার আয়তন কি হবে? আয়তন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এরপর চাইছে এই দুটোর অনুপাত কত। তাহলে বুঝতেই পারছ, এর অনুপাত যদি বের করতে হয় এখানেই অনুপাত সাইন দিয়ে দিচ্ছি। এখানে কি হবে দেখো, পাই পাই যদি নিচে নামাই কেটে যায়, আর আর কেটে যায়, এইচ এইচ কেটে যায়, 1:1/3 আসছে। এটাকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই এটা আসবে 3:, এটাকেও যখন 3 দিয়ে মাল্টিপ্লাই করব 3 কেটে যাবে 1:1। তাহলে কী অনুপাত এলো? যে 3:1। আমি তাহলে এখানে লিখে দেবো তাদের আয়তন অনুপাত কী হবে না 3:1। এখানে লিখে দেবো অনুপাতটা হবে 3:1। এটা হলো কমপ্লিট অ্যান্সার। পুরো বি সেকশনটাকে করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।